জুমার দিন 15টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আজকে আমরা আপনাদেরকে জুমার দিনের 15টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। জুমার দিনের আমল। জুমার দিন অধিক ফজিলতপূর্ণ দিন। জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে যা আদায় করলে অনেক ফজিলত ও সওয়াব হাসিল করা যায়। আজ জুমার দিনের 15টি বিশেষ আমলের সম্পর্কে জানব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। 1 নাম্বার, জুমার দিন জুমার নামাজ কয় রাকাত? জুমার দিনের বিশেষ আমলসমূহ। জুমার দিনের ফজিলত হাদিসের আলোকে কি আছে? জুমার দিন শুক্রবার দিন জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে জুমা এবং জুমাবারের রাত দিন অনেক গুরুত্বপূর্ণ। জুমার দিনের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কারণ জুমার দিনের ফজিলত ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ প্রথমে 4 রাকাত কবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা, তারপর জুমার খুতবা ফরজ, তারপর 2 রাকাত ফরজ, তারপর 4 রাকাত বাদাল জুমা সুন্নাতে মুআক্কাদা, এরপর 2 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা। অর্থাৎ জুমার নামাজ সর্বমোট 12 রাকাত। জুমার নামাজের ফরজ হচ্ছে 2 রাকাত। জুমার দিনের বিশেষ আমলসমূহ। জুমার দিনের বিশেষ কয়েকটি আমল রয়েছে যার মাধ্যমে অগণিত সওয়াব হাসিল করা যায়। আসুন জেনে নেই জুমার দিনের শ্রেষ্ঠ আমলগুলো কি কি। অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে ওঠা, গোসল করা, মেসওয়াক করবে, উত্তম ও পরিষ্কার পোশাক পরিধান করতে হবে, আতর ও খুশবু লাগানো, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের কাছাকাছি বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কোনোরূপ কাজ না করা এবং কথা না বলা, সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার নামাজের আগে হোক বা পরে হোক এক সময় পড়লেই হয়ে যাবে। এরূপ করলে এক রেওয়ায়াতে বর্ণনা অনুযায়ী তার থেকে কাবা শরীফ পর্যন্ত দীর্ঘ নূর প্রকাশ পাবে। অন্য এক রেওয়ায়াতের বর্ণনা অনুযায়ী তার জন্য এক জুমআ থেকে অন্য জুমআ পর্যন্ত নূর চমকাতে থাকবে। জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব। হাদিস শরীফে জুমার দিন ও জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত হলে বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠের কথা বর্ণিত হয়েছে। এমনকি যে কোনো সময় একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করেন। 2 খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা, সূর্য ডোবার কিছুক্ষণ পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবিহ এবং দোয়ায় লিপ্ত থাকা। জুমার দিন চুল কাটা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম সাফ করা। জুমার দিন নামাজের জন্য যত শীঘ্রই মসজিদে যাবে তত বেশি সওয়াব পাবে। সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিনে মসজিদে চলে যাবে একটা উট কোরবানির সওয়াব তাকে দেওয়া হবে। তারপরের জন একটা গাভী কোরবানির সওয়াব পাবে। তারপরের জন দুম্বা কোরবানির সওয়াব পাবে। এরপরের জন একটা মুরগি দানের সওয়াব পাবে। তারপরের জন একটা ডিম দানের সওয়াব পাবে। যে ব্যক্তি জুমার দিন ফরজ নামাজের পূর্বে 3 বার নিম্নোক্ত ইস্তিগফারটি পাঠ করবে তার জন্য সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জুমার দিনের ফজিলত হাদিসের আলোকে পূর্বেই বলেছি। জুমার দিন অধিক গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনে রয়েছে অনেক বরকত ও ফজিলত। 1, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করো কারণ আমার উম্মতের দুরূদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। জুমার দিনের বিশেষ আমল। দুরূদ শরীফের বাংলা উচ্চারণ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দুরূদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। 3. দ্রুত মসজিদে যাওয়া এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। 4. সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের বিশেষ আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। 5 নম্বর আমল, জুমার দিন আল্লাহর বিশেষ কিছু মুহূর্তে দোয়া কবুল করে থাকেন। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যখন আল্লাহ তাআলা মুসলমানদের যে কোনো দোয়া কবুল করে থাকেন। 6. হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 1000 বার দুরূদ পড়বে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি চমকাতে থাকবে এবং লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। 7. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে, অতঃপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের টপকে সামনে দিকে না এগিয়ে নির্ধারিত নামাজের জায়গায় বসে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে বসে থাকে, তাহলে তার এই আমল আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহগুলো কাফফারা হয়ে যায়। উপরে হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম জুমার দিনের আমলের অনেক ফজিলত রয়েছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়া কথা বলা হয়েছে, বেশি বেশি নেক আমলের কথা বলা হয়েছে, বেশি বেশি করে উত্তম আমলের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনে বিশেষ করে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।